প্রতিটি ধর্মীয় কাহিনীতে কিছু না কিছু গোপন রহস্য থাকে, কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী দেবতা হলেন শিব, যার রূপ এবং শক্তি আজও মানুষের মনে আগ্রহ এবং শ্রদ্ধা সৃষ্টি করে। আজকে চলুন আমরা জানব শিবের অদ্ভুত শক্তির গল্প এবং তার জীবনের কিছু অজানা কাহিনী। মহাদেব, যাকে নীলকণ্ঠ, মহাকাল এবং নটরাজ হিসেবে পূজা করা হয়, তার চরিত্র একেবারেই অন্যরকম। শিব কখনো এক দুর্বল তপস্বী, আবার কখনো সবার শত্রুদের বিধ্বংসী শক্তি। শিবের গলায় গঙ্গা, কপালে চাঁদ, হাতে ত্রিশূল এবং পায়ের নিচে মৃত্যুর দেবতা, সবকিছুই তার শক্তির পথিক। শিবের তপস্যা মহাকালপুরীতে পর্বত শৃঙ্গের উপর এক আশ্চর্য শান্তি নিয়ে চলত। শিবের গভীর তপস্যা ছিল এমন যে তিনি নিজের ত্যাগে গঙ্গা দেবীকেও নিজের চুলে ধারণ করে নিয়েছিলেন। গঙ্গার অবতরণের কাহিনীও এক কিংবদন্তি। গঙ্গা যখন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, তখন শিব তার শক্তিশালী ত্রিশূল দিয়ে গঙ্গার প্রবাহকে নিয়ন্ত্রণ করেন, যাতে পৃথিবী ভেসে না যায়। শিবের এই শক্তি অদ্বিতীয়। এখন চলুন শিবের সবচেয়ে শক্তিশালী রূপের কথা বলি, নটরাজ। তিনি যখন নৃত্য করেন তখন পৃথিবী এবং আকাশ কাঁপতে থাকে। শিবের নৃত্য, যাকে আনন্দ তাণ্ডব বলা হয়, সেটা সৃষ্টির, রক্ষণ এবং ধ্বংসের মধ্যে পার্থক্য তৈরি করে। এটা শুধুই নাচ নয়, এটি সমগ্র ব্রহ্মাণ্ডের প্রাণ, যা সৃষ্টি ও ধ্বংসের সুষমায় অবস্থিত। শিবের মৃত্যু এবং পুনর্জন্মের ধারণা অনেকেই জানেন না। শিব কখনো মৃত্যুর পরেও জীবিত থাকেন, কারণ তার শক্তি অমর। এক কিংবদন্তি অনুসারে শিবের তাণ্ডবের সময় ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়, তবে শিব নিজেই সেই ধ্বংস থেকে নতুন সৃষ্টি করেন। মহাদেবের শক্তির কাছে মৃত্যু কোনো কিছু নয়, সেটা কেবল এক পট পরিবর্তন, এক নতুন সৃষ্টি। শিবের ভক্তি সাধারণ, সরল, কিন্তু একেবারে অসাময়িক। তাকে কখনো সিংহাসনে বসানো হয়, কখনো দুঃখী ভক্তদের সাথী হিসাবে পূজা করা হয়। শিবের কাছে ঈশ্বরের কোনো এক নির্দিষ্ট রূপ নেই, তিনি সর্বত্র, সর্বভূতে বিদ্যমান। শিবের কাছে গিয়ে সব পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব, আর যার হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে, তিনিই শিবের শরণে পৌঁছান। শিব শুধু ভালো মানুষদের নয়, সব দেবতাকুলের দেবতা। ভূত, প্রেত, দৈত্যরাও তার আশ্রয়ে থাকেন। তিনি কখনো তাদের শাস্তি দেন না, বরং তাদের সাথে মিলিত হন। এই গুণই তাকে অন্য সব দেবতা থেকে আলাদা করে। শিবের জীবনের গল্প কোনো এক ধর্মগ্রন্থের কাহিনী নয়, এটি এক জীবন্ত রূপকথা, যেখানে শক্তি, প্রেম, দয়া এবং ক্ষমার প্রতীক অমর দেবতা। তাহলে এটি ছিল শিবের মহাশক্তির রহস্যময় যাত্রা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে শিবের সম্পর্কে আপনার প্রিয় কাহিনীটি শেয়ার করুন।